লাইনে আবার স্যাগও করে। আমি কি ছেঁড়া তার দিয়ে বিল্ডিং এর কাজ করাইতেছি? হ্যাঁ, আমার সবই তো নতুন তার, তাহলে এই নতুন তার আবার স্যাগ করার কি আছে? হ্যাঁ, আচ্ছা ভাইয়া শুনেন, আপনি বুঝেন না বিষয়টা, আপনারা বুঝাইতে হইব। লাইন চেক করতেছে মানে তার ঢুকাই এই মাথাতে ঢুকে সে মাথা দিয়ে বাইর করে। আপনারা কেমনে বুঝেন লাইনটা কিভাবে চেক করে? ভাই ভাই আপনি জিনিসটা দায়িত্ব আর উপরে দিচ্ছেন, আর উপরে থাক। এই ছোট ছোট বিষয় যদি আপনারা এত ফেরা দেন, কাজের কোনো আগাও পাইতেন না, মাথাও পাইতেন না। পরে আমরাও ফেরাসানি হইবেন, আরো ফেরাসানি থাকবে। আপনার নিজের ঘুম নষ্ট হইব, শরীরও খারাপ হইব। আমার ঘুম নিয়ে তোমার টেনশন করতে হইব না। তোমরা লাইন টেনতেছো পুরো বিল্ডিং এর মধ্যে, শুধু দুইজন হইলেই চলে। আমি এনে 10 তলা বিল্ডিং করতেছি না, ইয়ানো আমার 1 তলা বিল্ডিং। তুমি আজকে লাইন টেনতেছো ভালো কথা, কিন্তু তুমি লোক আনছো 6 জন, তুমি সহ 7 জন। তুমি আমারে বলো তো, এই একটা বিল্ডিং এ 6টা রুম, 6টা রুমে 7 জন লোক লাগে লাইন টানতে? হ্যাঁ, এরপরে তুমি সিঁড়ির রুমের লাইন টান নাই আগে, তুমি এখন টানতেছো, এখন আমার আস্তর ভাঙ্গা তুমি লাইন টানতেছো। এটা আমার ক্ষতি হয় নাই? হ্যাঁ, এরপরে কনস্ট্রাকশনে যারা কাজ করে হেগোরে আবার টাকা পয়সা দিয়া একদিনের হাজিরা খাইটা এই প্রবলেমগুলো সলভ করতে হইব। তাহলে এইভাবে হইলে কেমনে হইব কও তো? তুমি সাইডে আসছো 11টা বাজে, আর আমি বাড়ির মালিক হই আমি আসছি 7টা বাজে। আইসা দেখি যে তোমার লোক একটা এখানে বৈশা বৈশা তার একটারে পেঁচায় আবার খোলে, পেঁচায় আবার খোলে। হ্যাঁ রে, আমি কইলাম এতবার এরম করো কিলে, সময় তো চলে যেতেছে, কাজটার তো সমাধান দিতে হইব। হ্যাঁ আমারে কইতেছে কি যে কন্ডাক্টরে বুঝবো। কি রে ভাই, টাকাটা তো আমার পকেট থেকে যাইতেছে, কন্ডাক্টর কি বুঝবো? আরে ভাই ছোট মানুষে বুঝে না, বুঝেন নাই? আচ্ছা পয়দন হেতর বেতন কাটে, বেতন কাটানো লাগবো না। আর ছোট আর বড় হিসাব না, আমার টাকা যাইতেছে, টাকাটারই বড়। আমি চাই না আর ভেজাল বাড়াইতে। যা কাজ হইছে হইছে, আমি আর কাজ করামু না। তোমার কি হিসাব টিসাব আমার বলো, আমি টাকা দিয়ে দিব। কাজটা আগে কমপ্লিট করে তারপর হিসাব করে নামনে। কাজ কিভাবে কমপ্লিট করবো? এখনো পর্যন্ত একটা রুমের আমি দরজা কিনি নেই, এখনো প্লাম্বিং এর অনেক কাজ বাকি আছে, স্যানিটারির অনেক কাজ বাকি আছে, টাইলসও কিনি নেই এখনো, প্রত্যেকটা রুমে টাইলস করা বাকি আছে। এখনো তুমি যেভাবে আমার লস করতেছো, এভাবে তো আমার কাছে সমাধান হইব না। আর আমার কাছে টাকাও নাই, এ তোমার একমাত্র ইলেকট্রিক কাজের কারণে আমার এই বিল্ডিং এভাবেই থাকবো। ভাই এত চিন্তা করেন, আপনার বিল্ডিং কমপ্লিট হইব, রং টাই সব কমপ্লিট হইব, আপনি এত ফেরেশানি লইন না। আমি তো আর পরিস্থিতি তো আপনার মালটা লই দিতেছি, অন ইয়ানো রেট কম, সবকিছুর ফ্যাসিলিটি পাইতেছেন আপনি। তাই আর কি লাগবে আপনার কোন? দরকার প্রয়োজন যদি আপনার বাঁই লাগে তাইলে বাঁই লই দিও, আপনি কোনো এটা লই টেনশন করিবেন না। যদি 50,000 লাগে তাহলে 50,000, আর পরিস্থিতি তো আপনারা দিব। ভাই তোমার আর বাকি দোকানের মাল আমার আর লাগবো না, তুমি কাজ এখানে স্টপ করো। আজকেই কি পাও না পাও আমার কাছে সব হিসেব টিসেব দিয়ে যাও, আমি টাকা দিয়ে দিব। আরে ভাই কি কন না কন, আমার কামের অর্ধেক বাকি। এই অর্ধেক কাজ করেই তুমি আমার থেকে 35,000 টাকা নিছো, শুধু তোমার হাজিরা থেকেই 35,000 টাকা নিছো। হেলপার হাজিরা তো আমি বাদ দিলাম।